আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আমাদের সমাজে যখন কোনো বিধর্মীকে মুসলমান করানো হয় তখন এই কালিমা তৈয়িবা বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আমরা অনেক মুসলমানও সহিশুদ্ধভাবে পড়তে পারি না। আমরা অনেকেই সাধারণ মানুষ যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি আপনি পড়েন পুরো কালিমাটাই ভুল কালিমা আপনি পড়লেন। সহিশুদ্ধভাবে যদি আপনি পড়তে চান আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমরা জানি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ শব্দটা আছে, এই আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে আরবি গ্রামার অনুযায়ী ওই শব্দটাকে ল বলে উচ্চারণ করতে হয়। আমরা অনেক সাধারণ মানুষ এটা না জানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহু বলে, এটা একেবারে ভুল। আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু যেহেতু আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে এই জন্য এই শব্দটাকে ল পড়তে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অনেকেই, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহ শব্দের ডানে এখানে পেশ পাওয়া গেছে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। যখনই আপনি লফজ আল্লাহকে কোথাও দেখবেন সাধারণ মানুষ, তার আগে যদি জবর অথবা পেশ দেখেন আপনি, তাহলে সেখানেই আপনাকে আল্লাহ শব্দ বলতে হবে। পক্ষান্তরে যদি আপনি লফজ আল্লাহর ডান পাশে ডান দিকে যদি আপনি জের দেখেন, তাহলে আপনাকে লা শব্দ বলতে পারবেন, যেমন লিল্লাহি, বিল্লাহি, এইভাবে। জিনিসটা খেয়াল রাখবেন। এজন্য আমার এই কালিমাটা শোনার পরে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে শুদ্ধ করতে হয়। আমি আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু বলবেন না, বলবেন ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে সহিশুদ্ধভাবে এই কালিমাটা পড়ে আমল করার আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে তৌফিক দান করুক। আর যারা আপনারা এই ভিডিওটি দেখলেন সকলে বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন সাধারণ মানুষ সকলেই অন্তপক্ষ কালিমাটাকে সহিশুদ্ধভাবে আদায় করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।